এর বর্তমানে এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে ভাবতে হবে। আমরা আজকে কারবালা বলি, কারবালার মাহফিল করি, কিন্তু বর্তমান রাষ্ট্র ব্যবস্থাকে যদি কবুল করে নি, আমি কারবালা বুঝতে পারি নাই। কারবালা যে জন্য শাহাদাত, আমরা সেদিন নামাজের জন্য শহীদ হই নাই। আমরা কারবালার ময়দানে রোজার জন্য শহীদ হই নাই, আমলের জন্য শহীদ হই নাই। এই কারবালার ময়দানে ইমাম আকবর, ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয় নাই, মূলত আমরা সবাই শহীদ হয়েছি। ঠিক না ঠিক? অতএব সেই দিনের শাহাদাতে কারবালা আমলের বিরুদ্ধে নয়, রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে। আর ওই রাষ্ট্র ব্যবস্থা হলো মিথ্যা জুলুম, গোত্রবাদী, গোষ্ঠীবাদী রাষ্ট্র ব্যবস্থা। বর্তমানে সারা পৃথিবীতে যেই রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা আছে, সবগুলো এজিদি রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা। ঠিক না ঠিক? এই বিশ্ব থেকে যে কোনো একটা রাষ্ট্র ব্যবস্থাকে যদি আপনি সমর্থন করেন, আপনি এজিদকে সমর্থন করলেন। কেননা এজিদের রাষ্ট্র ব্যবস্থা ছাড়া বাংলাদেশ সারা পৃথিবীতে আর কোন রাষ্ট্র ব্যবস্থা নাই। ইমাম হায়াতি একমাত্র রাষ্ট্র এবং বিশ্ব গড়ার লক্ষ্যে, খেলাফতে ইনসানিয়ত গড়ার লক্ষ্যে, ওই কারবালার শিক্ষা চেতনার আলোকে সব মানুষের অধিকার স্বাধীনতা কায়েমের লক্ষ্যে খেলাফতে ইনসানিয়তের মাধ্যমে ইনসানিয়ত বিপ্লব দান করেছেন। ঠিক না ঠিক? শব্দই বলছে ইনসানিয়ত বিপ্লব, শব্দই বলছে ইনসানিয়ত, মানবতার। শুধু মুসলমানের, হিন্দুর, শুধু বৌদ্ধর, শুধু এক গোষ্ঠীর, শুধু কি এক জাতির, নাকি সবার? ইনসান যারা, সবার বিপ্লব, সবার অধিকার স্বাধীনতা রক্ষার বিপ্লব। আপনি কোন একটা দলকে দেখবেন, সে তার দলের স্বার্থ দেখে।